সেগুলোকে ধুয়ে ভালো করে স্যানিটাইজ করে রাখতে হবে। তারপরে হসপিটালের ব্যাগ প্যাকেরও একটা ব্যাপার আছে। একটু শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম যেহেতু ফার্স্ট টাইম এগুলো অর্ডার করবো মানে বেবির জন্য, তো কোনো আইডিয়া ছিল না যে কোয়ালিটি কেমন টাইপের হয় না করি। হাই টাইম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো। তো সকাল সকাল উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়েছে, আমি এতক্ষণই ঘরেই বসা ছিলাম। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকারদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে তোমাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমার 8 মান্থ প্রেগনেন্সি ডায়েট রুটিন। আমি কি ডায়েট ফলো করছি সারাদিন, কারণ তোমরা আমাকে সব সময় মেসেজ করো। এর আগে আমি এর আগে অনেক প্রত্যেক মাসের না হলেও 4th মান্থ 5th মান্থ এইসব মান্থের আমি ডায়েটগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের খুবই ভালো লেগেছে। তো আমি এখন আমার 34 উইক 6 ডেজ চলছে, প্রায় 34 উইক শেষের পথে, 35 উইক পড়বে। আর আমার 8 মান্থ তো প্রায় শেষের পথে। তো ভাবলাম এখনই হাই টাইম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠে তো আমার মেডিসিন থাকে, জানো থাইরয়েডের মেডিসিন আমি খাই। খাওয়ার পর ওই আধা ঘন্টা পর চা বিস্কুট এগুলো খেয়েছি। খেয়ে এতক্ষণে ঘরেই বসা ছিলাম। তো এখনই প্রায় 10টা বাজতেই যাচ্ছে। তো এখনও বাদাম খাইনি, এখন যাব গিয়ে বাদাম খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। সকালবেলা আমার ড্রাই ফ্রুটস 4টে আমার না, আমি 2টো খাবো খেজুর, আর মা খাবে 2টো। তাছাড়া এখানে আছে আমন্ড ওই 5-6টা মতো, আখরোট আছে, আখরোট 3টে মতো, আর এখানে রয়েছে কিশমিশ ওই 10-12টা মতো। তো এই হচ্ছে আমার সকালবেলা ড্রাই ফ্রুটস। বাজে হচ্ছে 10:30। তো বাদাম খেলাম, খাওয়ার পর মা আটাটা মাখলো, আমি রুটি করলাম। তো এখন ব্রেকফাস্ট করব। সকালবেলা ব্রেকফাস্ট রুটি বানালাম, সাথে আছে কলা। তো এখন বাজে হচ্ছে 11টা। ব্রেকফাস্ট তো হয়ে গেছে। তারপরে আমার সকালবেলার মেডিসিন থাকে, এই মেডিসিনটা এটা খেলাম। খেয়ে দিয়ে এখনই ঘরে বসা। তো এই কিছুক্ষণ বসবো, একটু রেস্ট নেব, তারপরে গিয়ে মার হাতে সাথে একটুখানি করে দেবো যে রান্নাবান্না আজকে হবে। আর কিছুক্ষণ ঘরে বসবো, তারপরে মার সাথে হাতের সাথে একটুখানি করে দেবো কাটাকুটিগুলো। কারণ বাড়িতে তো মা ওই বটিতে কাটার অভ্যাস, এখানে না চাকুতে কাটতে পারে না। তা আমি এই কাটাকুটিগুলো করে দিই মাকে, আর মা রান্নাবান্নাটা করে নেবে। আর আমার এই গলার সাইড দিয়ে কেমন ব্ল্যাক স্পট পড়ে গেছে, আগে কিন্তু ছিল না, এই হঠাৎ করেই দেখছি এই সপ্তাহ দিয়ে এমন ব্ল্যাক স্পট হয়ে গেছে। কে জানে আর কত চেঞ্জেস হবে স্কিনে। তো কালকে তো কোনো কিছু ভিডিও বানানো হয়নি। আর এখন যেহেতু আমার প্রায় 34 উইক শেষের পথে, ধরতে গেলে 35 উইক আর 1-2 দিন পর থেকে স্টার্ট হবে। তো সামনের সপ্তাহে আছে ডাক্তার দেখানো, টেস্ট, এটা তো জানোই তোমরা। তো এবার এক এক করে তো জিনিস কেনাকাটি স্টার্ট করতে হবে বেবির জন্যে, আমার জন্যে যা যা লাগবে। কারণ সেগুলোকে ধুয়ে ভালো করে স্যানিটাইজ করে রাখতে হবে। তারপরে হসপিটালের ব্যাগ প্যাকেরও একটা ব্যাপার আছে, তো সেগুলো তো আগে থেকেই করে রাখতে হবে, তার জন্য জিনিসগুলোও খুব প্রয়োজন। তো এই 3-4 দিন আগে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, কারণ জানতাম না যে কোয়ালিটি কেমন আসে, বা যেহেতু ফার্স্ট টাইম এগুলো অর্ডার করবো বেবির জন্য, তো কোনো আইডিয়া ছিল না যে কোয়ালিটি কেমন টাইপের হয় না কি। তো জন্য অল্প কিছু জিনিস অর্ডার করেছি, তো সেটাই না কালকে এসছে। চলো তোমাদের দেখাই। আজকে জাস্ট একটা পুরো ভালো করে দেখাচ্ছি না, তো পরে আমি একটা ভিডিও শেয়ার করব যে বেবির জন্য কী কিনলাম, যখন সমস্ত প্রোডাক্ট সমস্ত কিছু চলে আসবে তারপরে। আর এখন শুধু দেখাই যে কী কিনেছি। যেগুলো কিনেছি, এটা লিকুইড ডিটারজেন্ট, এটার মধ্যে ওয়াইপস আছে, এটা সোয়াডেল মসলিনের, আর এখানে আছে কটা রুমালের সেট,
আর এখানে আছে ড্রাই শিট, এ কটাই অর্ডার করেছি এবং কোয়ালিটি না দুর্দান্ত এসছে। তো এগুলোই অর্ডার করেছি। আর তোমরা যারা নিউ মম বা যারা আমার এই ফেস দিয়ে যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে বেবির জন্য আর কি কি লাগে, কারণ আমার এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। সবার কাছ থেকে শুনে শুনে কিছু কিছু ভিডিও দেখে আমি মোটামুটি এই জিনিসগুলো অর্ডার করেছি। এখন অনেক কিছু অর্ডার করা বাকি, যেমন বেবির জন্য জামা, তারপরে ক্লথ, ন্যাপি, আরও যেসব থাকে ব্ল্যাঙ্কেট, এগুলো এক এক করে সমস্ত কিছু অর্ডার করতে হবে। আর তোমরাও কিছু সাজেশন দিও যাতে আমার হেল্প হয়। তো আর কোয়ালিটিগুলো না খুব ভালো এসছে। আমি মানে সমস্ত যখন প্রোডাক্ট চলে আসবে সেপারেটভাবে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেবো যে আমি কি কি ফাইনালি অর্ডার করেছি, যে তোমারও কিছু মানে তোমাদেরও কিছু হেল্প হয় এই ভিডিওগুলো দেখে। তো এখন কিছুক্ষণ বসবো। আজকে না খুব মাথার ঘাটটা, হাত ফাত খুব যন্ত্রণা করছে, জানি না কেন, সকাল থেকেই হচ্ছে। এখন বাজে হচ্ছে ওই 12:30 মতো। তো কিছুক্ষণ আগেও ফোন করেছিল যে বললো আজকে দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না। তো এতক্ষণ আমি না শুয়েই ছিলাম। তখন তোমাদের বলছিলাম না যে আজকে সকাল থেকে শরীরটা অতটা বেশি ভালো লাগছে না, মাথা ঘাটটা গা হাত পা যন্ত্রণা করছে। আর কালকে ছিল হচ্ছে অমাবস্যা, হতে পারে তার জন্য। কিন্তু মানে খেয়ে দিয়ে উঠে বসেছি মানে তখন থেকে না এত ব্রিদিং প্রবলেম হচ্ছিল, গায়ের মধ্যে এত অস্বস্তি করছিল, হয়তো আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো এতক্ষণই শুয়েই ছিলাম। তো মা তো স্নান দান করে পুজো টুজো দিল। তো এখন রান্নাটা বসাবে। আর মাঝেও তো চাকুতে না কাটাকাটি করতে পারে না, তো আজকে হচ্ছে বাঁধাকপি করবে। তো তার জন্য বাঁধাকপিটা হচ্ছে মাকে কেটে দিতে হবে। তো এখন একটু শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম বাঁধাকপিটা কেটে কেটে দিয়ে তারপরে আবার একটু ঘরে এসে বসবো। মা অলরেডি বার করে দিয়েছে। এই এখন বাঁধাকপিটাকে কেটে তারপরে যাব স্নান করতে। এখন বাজে হচ্ছে প্রায় 2:20 মতো, এখনও স্নান দান হয়নি। এখন যাব। সকালবেলা তো শরীরটা খারাপ লাগছিল, তো হচ্ছে তারপরে যখন বাঁধাকপিগুলো কাটলাম তারপরে বেশ ভালো লাগছিল। তো অনেক দিন ধরে না দুটো কাজ হচ্ছে পেন্ডিং পড়েছিল। একটা হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে পরিষ্কার করা, তো করব করে হচ্ছিলই না, আজ করি কাল করি করে। তো আমাদের এখানে এত ধুলো পড়ে, তো যেহেতু আমাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলোর কালারটা অমন, তো ধুলোটা বোঝা যায় না। তো ওটাকে পরিষ্কার করলাম, আর এই ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। পুরো ড্রেসিং টেবিল ভালো মতো ক্লিন হয়ে গেছে, পুরো না অগোছালো হয়েছিল। আয়নাটাও ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। আর এখানে তোমাদের তো এটা দেখানোই হয়নি ফার্স্টে, এটা তো হচ্ছে অনলাইনে কিনেছিলাম। আর এটা হচ্ছে আর একটা আমার শ্বশুর এনে দিয়েছে। এটা বেশ বড়, বেশ অনেকটা বড়, এটার থেকে বড়, এটা যেমন ছোটো। তো এটা হচ্ছে বেশ বড়। এই ড্রয়ারগুলো মানে মাপে একই, শুধু এটাতে 5টা ড্রয়ার, এতে 4টে ড্রয়ার, কিন্তু এর ড্রয়ারের সাইজগুলো বড়। এখন তো সেই জায়গাটা পুরো ভরা ভরা লাগছে। বাজে হচ্ছে প্রায় ওই 2:40 মতো, আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো সবই স্নান দান করে আসলাম। তো এখন যাব গিয়ে লাঞ্চ করে নেবো। হ্যাঁ, রয়েছে ভাত, এখানে ঘি, বেগুন ভাজা, তার মধ্যে বাঁধাকপি, এই হিসেবে সরা ডালেরও হাত করে দিলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন প্রায় 3:20 বাজে। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ বসাছিলাম। আর হচ্ছে খাওয়া দাওয়ার পর আমার যে মেডিসিনটা থাকে, এখন হচ্ছে এটা খাবো। আর হচ্ছে
সকালবেলা ডিম সেদ্ধগুলো খাই, তো পেটটা পুরো ভরাই থাকে, তো ফল খাওয়ার আর টাইম হয় না, মানে খেতে আর ইচ্ছে করে না। তো এখন কিছুক্ষণ বসি, তারপরে ফল কেটে পরে ফল খাবো। এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো এই সবে ডিউটি দিয়ে আসলো। আমি না ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও আর বানানোই হয়নি, কারণ এত শরীরটা খারাপ লাগছিলো না। সকালে যেমন লাগছিলো, দুপুরবেলা আবার সে তেমন লাগছিলো, শরীরের মধ্যে অস্বস্তি। তো দুপুরবেলা ফল টল খাওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে ঘুম দিয়ে ওঠার পর এখন একটু ভালো লাগছে। তো ওকে বলেছিলাম যে মা না আসার সময় রসগোল্লা এনেছে, আমার রসগোল্লা দিয়ে সিঙ্গারা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে বলো, জানি একটুখানি মানে কম্বিনেশানটা একটু অন্যরকম, কিন্তু আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে। তো ওকে বলে দিয়েছিলাম, তো ওর জন্য আজকে ডিউটি দিয়ে আসার পথে সিঙ্গারা নিয়ে এসছে। আর হচ্ছে মানে সিঙ্গারা খাবো বলে আজকে 6টার মধ্যে দুধ খেয়ে নিয়েছে। দুধটা তো আমাকে খেতেই হবে। তো 1 কাপ দুধ খেয়েছি, খেয়ে দিয়ে কিছুক্ষণ বসাছিলাম, আর ওই সবই আসলো। তো এখন খাবো হচ্ছে সিঙ্গারা দিয়ে আর রসগোল্লা দিয়ে। এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছো? মা চাটা হয়নি? মিষ্টি খাও না? খাচ্ছি। ভালো করেছে? তাহলে তো এই তরকারিটা খাবে না? আর এই যে আমাদের সিঙ্গারা। রসগোল্লা দিয়ে খাবে না? এটা রেখেছি না। গোল্লা তাহিরপুরের বুঝছো তো না? হাত ছাড়াও। কটা দেবো? আমিও খাবো। একটা ছাড়া জিলাপি। আমার দেই তোমাকে। আমি আগে এই দেখা সস দিয়ে। তাহলে কি আরেকটা তুলবো? আমি ছাড়া জিলাপি একটা মার জন্য নিয়ে নাও একটা। ঠিক আছে। তুলতে হবে না এখন, থাক। এখন খাবো না। আরে কদিন পর আবার আসছে, খাও না। বাবা তো আনবেই। বাবা কি আনবে? বাবাকে মিষ্টি আনতে বারণ করে দেওয়া আছে। যদি বলতে নিয়ে আসে ওই ভেতরে রাখো। দিদির ওই মিষ্টি নের থেকে আনতে মানা করবে। হ্যাঁ ওখানকার মিষ্টি ভালো না। এইখান থেকে আর ভালো লাগে না। একটুখানি সিঙ্গারা আর একটুখানি রসগোল্লা খেয়ে দেখো, ভালো খেতে। না আমার দরকার নাই। ওই সপ্তাহে একদিকেই যাবে। তুমি দেখো নি আগে আমি বাড়িতে খেতাম সিঙ্গারা দিয়ে রসগোল্লা দিয়ে? তো মনে নেই। মা ডালটা খেয়ে দেখতে পারতাম। বাজে হচ্ছে প্রায় 11:15 মতো। তো আজকে অনেক লেট হয়ে গেল। তখন তো সিঙ্গারা খেলাম, তো পেটটা ভরা ছিল। তারপর নতুন একটা সিনেমা দিয়েছে, ওটাই দেখছিলাম। আর মা আজকে ডিনারে বানিয়েছে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি আমাদের সবারই খেতেও ভালো লাগে, তো খিচুড়ি বানিয়েছে। আর দুপুরবেলার বাঁধাকপি আছে, সেটা আছে। তো যাই গিয়ে ডিনার করে নিই। আচ্ছা, রাতের ডিনার খিচুড়ি, সাথে গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে না ভিডিওটাকে এন্ডই করা হয়নি। তো কালকে না শরীরটা অত বেশি ভালো লাগছিল না। তো মানে সকাল মানে সারাদিন শরীর অস্বস্তি লাগছিল না। সকালে কিছুক্ষণ হয়েছিল, তারপর আবার ঠিক হয়ে গিয়েছিল, আবার দুপুরবেলা হয়েছিল, রাত্রে সন্ধেবেলা একবার হয়েছিল। আর রাত্রে যখন হচ্ছে ডিনার করে বসেছি, তারপরে খুব অস্বস্তি লাগছিল। ওই জন্য তোমাদের সাথে না সেভাবে ডায়েট চার্টটা মানে শেয়ার করাই হয়নি। তো রাত্রবেলা ডিনার অবধি তোমাদের দেখিয়েছিলাম যে আমি কী কী খেয়েছি। তো হচ্ছে আর ডিনারের পর ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসে আমি খাই হচ্ছে মানে ডাক্তার আমাকে বলেছে ডেলি 500 করে দুধ খেতে। তো 500 দুধ তো একবারে খাওয়া যায় না, আমার দিনের বেলা ইচ্ছেও করে না দুধ খেতে। তো সন্ধেবেলা ওই 1 কাপ মতো খাই। আর হচ্ছে রাত্রেবেলা মানে প্রতিদিন ও আমার জন্য 500 একটা করে প্যাকেট নিয়ে আসে, তাহলে কি আমার আইডিয়া থাকে যে না 500ই খাওয়া হচ্ছে। তো সন্ধেবেলা 1 কাপ মতো খাই, আর বাদ বাকি যা থাকে ওই হাফ কাপ মতো হয়, সেটা আমি রাত্রে খাওয়া দাওয়ার পর ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর খেয়ে নিই।
তো এই হচ্ছে আমার সারাদিনের ডায়েট চার্ট। আর হচ্ছে আগে রাত্রেবেলা আমার একটা মেডিসিন ছিল, আগের ডায়েট চার্টগুলো দেখলে তোমরা জানবে যে আগে রাত্রেবেলা একটা করে আমি মেডিসিন খেতাম। তো এই আগের মাসে যখন ডাক্তার দেখাতে গেলাম তখন ডাক্তার সেই মেডিসিনটাকে বন্ধ করে দিয়েছে। তো এখন আর রাত্রেবেলার কোনো মেডিসিন থাকে না। ওই তারপরে দুধ খেয়ে তারপরে কিছুক্ষণ বসে, মানে দুধ খেয়েই তো একবারে শোয়া উচিত না, তো কিছুক্ষণ বসি তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর জলের ব্যাপারটা, জলে আগে আমি 3 লিটার তো ডেলি খেতাম, আর এখন না ওটাকে আমি একটু বাড়ানোর চেষ্টা করেছি। এখন ওই আমার যে বোতলটা আছে ওটার 4, মানে 1 লিটারের বোতল, তো 4 বোতলটা আমি খাই। আর তার সাথে লিকুইডের মধ্যে দুধ থাকে, তারপরে খাওয়ার সময় যেইটুখানি জল খাই সেগুলো আলাদাই, মানে মোটামুটি 4-4.5 লিটার ডেলি আমার জল খাওয়া হয়। জলটা একটু বেশি খাওয়াই উচিত। তো এই হচ্ছে আমার সারাদিনের ডায়েট চার্ট। তো এখন আমার ধরো এটা আমার 8 মান্থের ডায়েট চার্ট। তো 8 মান্থ প্রায় শেষের পথে। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই হোপ তোমাদের একটু হেল্প হলো। আর তোমরা কেমন কি ডায়েট চার্ট ফলো করছো না করছো প্লিজ আমার সাথে শেয়ার করো, তো আমারও কিছু না কিছু হেল্প হবে। আর হচ্ছে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights.